আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাইখ, আমি কেরালা থেকে বলছি। আমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে প্রশ্ন হুম। হচ্ছে মসজিদে আহ, ঢোকার আগে নামাজে দাঁড়িয়ে গেছে সব, তার সে সময় ঢোকার পরে সামনেকার কাতারগুলি সব পরিপূর্ণ। তারপরে আমি নামাজে একা দাঁড়াবো নাকি সামনে থেকে একজনকে টেনে নিবো? এই বিষয়টিতে ওলামাদের দুটো মত রয়েছে, ইজতিহাদি মাসলা। একদল বলছেন যে একজনকে টেনে নেবেন, কারণ একা নামাজ হয় না, হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় নামাজ পড়তে বলেছেন ওই ব্যক্তি যে একা কাতারের পেছনে নামাজ পড়েছে, ওই হাদিসকে এখানে ফিট করেছে। তাহলে টেনে নিতে হবে। আরেক দল বলছেন না, টেনে নিলে হ্যাঁ তার খুশু নষ্ট করলেন, নামাজে মনোযোগ নষ্ট করলেন, তার ক্ষতি করলেন, তাকে আগের কাতারের ফজিলত থেকে বঞ্চিত করলেন। দুটো কারণে আপনি টানবেন না, তখন নিরুপায় হয়ে আপনি একা দাঁড়িয়ে যাবেন। এই জন্য যে কোনো একটু আমল করলে অসুবিধা নেই। এর ক্ষেত্রে সালাফি ওলামাদের মধ্যে ইখতলাফ হয়েছে। যদিও প্রত্যেকেই আপন আপন জবাব দিয়েছেন। যারা বলছেন সামনে থেকে টানলেন আপনি, তো ফজিলত কমিয়ে দেন না, ফজিলত কমলো না, বরং সে আরেক মুসলিম ভাই সহযোগিতা করলো পিছনে সরে গিয়ে, এর নাকি তার বাড়বে। তো এইভাবে জবাব দেওয়া হয়েছে। সুতরাং যে কোনো একটা কাজ করলে চলবে। যদি একজনকে টেনে নেন তবু জায়েজ, আর যদি মনে করেন যে আমি টানতে যাব না কাউকে, আমি একা দাঁড়িয়ে গেলাম, যদি কেউ চলে আসে ভালো, আর না হলে তো আমি তো নিরুপায়। তবে ডানে বামে জায়গা থাকলে নামাজ হবে না। একজনেরও জায়গা যদি ডানে বামে থাকার আপনি একাই দাঁড়িয়ে যান, তাহলে ফামারাহু আইয়ুঈদ আস-সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় সালাত পড়তে বলেছেন যে তোমার নামাজ হয়নি। জি।